ওয়েলকাম টু সূচক বায়োলজি। এই লেকচারটা খুবই ছোট্ট হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তার পরের অংশটা আমরা দেখবো, এতদূর পড়া হয়ে গেছিল। দ্য গাইনোসিয়াম রিপ্রেজেন্ট দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। তাহলে একদম প্রথমে আমরা কি দেখেছিলাম, একটা ফুল আছে, এই যে এই ফুলটা। তো সেখানে এই যে মাঝখানে যে এই অংশটা দেখেছিলাম, এইটাই কিন্তু গাইনোসিয়াম, যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। আর মেলগুলো কোনটা ছিল, এই সাইডে যেটা ছিল, এই যে এগুলো হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটাকে আমরা কি বলছিলাম, স্টেমেন। যার দুটো পার্টের নাম কি ছিল মনে করে বলো? হ্যাঁ, অ্যান্থার আর ফিলামেন্ট। আর এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটাকে আমরা গাইনোসিয়াম বলছি। আর এটার আরেকটা নাম কি, এবার সেগুলোকে আমরা পিস্টিল বলি বা কার্পেল বলি। তো এইখানে দেখো অনেকগুলো যদি পিস্টিল থাকে তো সবগুলোকে একসাথে আমরা গাইনোসিয়াম বলছি। তো ওটা ব্যাপার না। এবার এখানে ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি, যে যদি এবার একাধিক পিস্টিল রয়েছে, এবার সেগুলো যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে সেটাকে কি বলবো, ফিউজ টুগেদার, একাধিক পিস্টিল, সিনকার্পাস। আর যদি ফ্রিলি ভাবে থাকে, মানে একটার সাথে আরেকটা যুক্ত নয়, সেটাকে বলবো অ্যাপোকার্পাস। যদি একটা পিস্টিল থাকে তাহলে কি বলবো, মোনোকার্পেলারি। যদি একের বেশি পিস্টিল থাকে সেটাকে বলবো মাল্টিকার্পেলারি। এগুলো তো সোজা জানে, কারণ একটা সিঙ্গেল মানে মোনো, মাল্টি মানে একাধিক, আর কার্পেল বলতে আমি বুঝিয়েছি যে কার্পেল বা পিস্টিল ওই ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অর্থাৎ গাইনোসিয়ামকেই বোঝাচ্ছে। আর সিন কথাটার মানে হচ্ছে যুক্ত হয়ে যাওয়ার মতো, তো সিন কার্পাস মানে হচ্ছে যেখানে কার্পেলগুলো যুক্ত হয়ে আছে। অ্যাপোকার্পাস মানে হচ্ছে যেখানে ফ্রিলি অবস্থায় রয়েছে, একে অপরের সাথে যুক্ত নয়। আর কার্পেলের অঙ্গ এগুলো কী কী ছিল পার্টগুলো, স্টিগমা, স্টাইল, ওভারি। তো স্টিগমাটা কি, যেখানে পোলেন গ্ল্যান্ড এসে পড়ছিল। এই স্টাইলটা কি, পোলেন টিউব যে তৈরি হবে, এই পুরো টিউবটা ওই পোলেনের যেই নিউক্লিয়াসটা রয়েছে, এর আগে তোমরা পড়েছো, এর আগের পার্টেই দেখিয়েছি যে ওখানে মেনলি কি 40%-এর ক্ষেত্রে 3টে নিউক্লিয়াস থাকে পোলেন গ্রেনে, আর 60%-এর ক্ষেত্রে 2টো নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসগুলোর নাম কি কি ছিল একটু মনে করে বলো? একটা হচ্ছে ভেজিটেটিভ সেল ছিল, আর আরেকটা জেনারেটিভ সেল ছিল। আর যেখানে 3টে নিউক্লিয়াস ছিল ওখানে 2টো জেনারেটিভ সেল, একটা ভেজিটেটিভ সেল। তো এইখানে কি হচ্ছে, যে পোলেন টিউবটা এই পুরো ওভারি পর্যন্ত যে নিয়ে আসছে, ওই ভেজিটেটিভ সেল যেটা রয়েছে সেটাই পোলেন টিউবটা কিন্তু তৈরি করছে। আর জেনারেটিভ সেলটাকে এই পুরো ওভারির মধ্যে নিয়ে আসছে, তারপরে ফার্টিলাইজ হবে। সেই ব্যাপারটা আমরা পরের লেকচারে আরও মেনলি ভালো মতো দেখবো। এখানে যে স্ট্রাকচারগুলো দেখছি, তাহলে এখানে কি কি হলো, স্টিগমা, স্টাইল, ওভারি, 3টে। তারপরে কি হচ্ছে, এই স্টিগমাটা কি কাজ করছে, যেটা বললাম যে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ফর পোলেন গ্ল্যান্ড এসে ওখানে পড়ছে, তারপরে ওভারি পর্যন্ত নিয়ে যাচ্ছে কে, ওই স্টাইলটা। আর এখানে কি বলেছে, ওভারির মধ্যে যেই গহ্বরটা রয়েছে অর্থাৎ ক্যাভিটি রয়েছে, ওভারিয়ান ক্যাভিটি, যেটাকে আমরা লোকিউলো বলি। এবার প্লাসেন্টা ইজ লোকেটেড ইনসাইড দ্য ওভারিয়ান ক্যাভিটি। এবার ওভারিয়ান ক্যাভিটিটার মধ্যে রয়েছে হচ্ছে প্লাসেন্টা, খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপর কি হচ্ছে, যে এইখানে দেখো পরের লাইনে বলেছে, এইখানে অ্যারাইজিং ফ্রম দ্য প্লাসেন্টা আর মেগাস্পোরাঞ্জিয়া, এইটাকেই আমরা বলছি ওভিউল। তাহলে তোমরা মনে রাখো, একদম প্রথমে আমরা কি বললাম, গাইনোসিয়াম, যেটার আরেকটা নাম কি বলছি, পিস্টিল বা কার্পেল। তার 3টে পার্ট, একটা হচ্ছে স্টিগমা, লম্বা যেটা নিচে নেওয়া আছে ওটা স্টাইল, আর একদম নিচে যেটার মধ্যে ফার্টিলাইজেশনটা হবে এই অংশটা হচ্ছে কি, এটা হচ্ছে ওভারি, স্টিগমা, স্টাইল, ওভারি। এইবার কি হচ্ছে, এই ওভারির মধ্যে যেই ফাঁকা জায়গাটা সেটাকে আমরা কি বলছি, লোকিউল। এই লোকিউলের মধ্যেই থাকছে হচ্ছে কি, এটাকে আমরা বলছি প্লাসেন্টা। আর এই প্লাসেন্টার থেকেই, এখানেই কি রয়েছে, প্লাসেন্টার থেকে অ্যারাইজ করছে মেগাস্পোরাঞ্জিয়াম, বা যেটাকে আমরা বলি ওভিউলস। এই হচ্ছে ব্যাপার। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই লেকচারটা জাস্ট এইটুকুনি। পরের লেকচারে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আসছে, সেটা হচ্ছে এখান থেকে না, সরি, এটা তো পড়লাম, জাস্ট এখান থেকে করাবো, দ্য মেগাস্পোরাঞ্জিয়াম থেকে। তো এই লেকচারটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।